তোমার যেদিন বিয়ে হয়ে গেল সেদিন আমি কান্না করেছিলাম, আফসোস করেছিলাম এই এক জীবনে কত কিছু পাইলাম, শুধু তোমারে পাওয়া হইল না। মানুষের আফসোসটা খুবই আপেক্ষিক। চোখের সামনে বেবাক মানুষ বেবাক কিছু পাওয়া যায়, শুধু যে আফসোস করে তার কাঙ্ক্ষিত জিনিসটাই পায় না। আর মানুষ আফসোস করবো না কেন কও? সবচেয়ে বেশি স্বাদ কইরা যে জিনিসটারে চায় সেই জিনিসটা চোখের সামনে দিয়ে আরেকজন লয়া যায়। এটা কি মানুষ মাইনা লইবার পারে? এই ছোট জীবনে সরকার পতন দেখলাম, করোনা দেখলাম, কত বন্যা দেখলাম, সব হয়ে গেল, শুধু আমার এই ফুরা কপালে তুমি আমার হইল না। এই ব্যথাগুলা প্রতিটাই বলার মতো, কিন্তু বলার জায়গা নাই। আসল অর্থে মানুষ দুনিয়ায় মানুষের দুঃখ শুনলে এগুলা নিয়েও মজা ওড়ায়। এর কারণেই মানুষ একলা হয়ে যাইবার চায়। মানুষ যখন মানুষ হারায় তখন আর আরেকজন মানুষে বিশ্বাসও করতে চায় না। একটা চঞ্চল মাইয়া হঠাৎ কইরা থাইমা যায়, তার চঞ্চলতা থাইমা যায়, বান্ধবীগুলোকে মিশা থাইমা যায়, এখানে ওইখানে যাওয়া থাইমা যায়। বন্ধু বান্ধব ডাক দেওয়ার আগে যেই ছেলেটারে তাকে বাড়ির সামনে পাওয়া যাইতো, হকগলের আগে যেই ছেলেটা গিয়ে গ্যাঞ্জাম বাজাই দিত, ওই ছেলেটাও একটা সময় গিয়া চুপ হয়ে যায়। পরিবারের কারো কথা না শোনা ছেলেটাও এখন পরিবারের মানুষের সাথে মুস্কি হাসে কথা কয়। মানুষ থেকে প্রতারিত হয়। মানুষ অনেক কিছুর ধাক্কা সামলাইবার পারলেও মানুষের দেয়া ধাক্কা সামলাই উঠবার পারে না। আরেকজন মানুষে তুমি কইবার ভাঙবা কও? যেখানে একটা পাহাড়ে বহুবার ধাক্কা দিলে লয়রা যায়, সেখানে একটা মানুষে ধাক্কায়া ভাঙ্গা দেওয়া অস্বাভাবিক কিছু না। তাই মানুষে ধাক্কা দেওয়ার ব্যাপারটা যদি পরিবার থেকে হয় কিংবা বন্ধু বান্ধব থেকে হয়, এটা মানুষ কম নেয়। প্রিয় জিনিস, প্রিয় মানুষ, প্রিয় জায়গা থেকে ধাক্কা পাইলে মানুষ ঘুরে দাঁড়াইবার চায় না, মানুষ আশাহত হয়ে যায়। আর একটা আশাহত মানুষে সবকিছু স্বাভাবিক কইরা দেওয়া প্রায় অসম্ভব। মানুষ যখন মানুষ থেকে আশাহত হয় তখন আর মানুষ স্বাভাবিক জীবনেই ফিরবার চায় না। তখন তার মনে হয় মানুষ থেকে দূরে কোলাহল মুক্ত একাকিত্ব জীবনটাই বোধহয় ভালো। কারণ মানুষ একাকিত্বরে ভালোবাসলে কখনো ঠয়গা যায় না, যতটা ঠয়গা যায় মানুষরে ভালোবাসা। মানুষের সবচেয়ে বেশি কষ্ট পাইতে হয় মানুষরে ভালোবাসা।